আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা সূরা তাকাসুর থেকে আজকে আলোচনা করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার ভূমিকায় কি আছে? আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার সম্পদ লাভ করার মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহকুম, আমি হলো এইখানে আসার আগে একটু পড়ি, মনে মনে খালি একটু চিন্তা করি যে সূরা তাকাসুরের উপরে আলোচনা কি সূরা আছে এবং এই সূরার কথাগুলো কি আছে, মনে মনে ভাবিছি। পড়লে হয় একরকম, আর নিজে নিজে চিন্তা করলে কিছুটা আবার ভিন্ন রকম। আমার চিন্তার মধ্যে আসছে এরকম যে আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, অন্য মনস্ক করে রেখেছে। আল্লাহ এটা হলো অতীতকালীন শব্দ, মাঝি বলে আরবিতে, আর এর মুজারে হচ্ছে ইউলহি। সূরা মুনাফিকুনের মধ্যে আছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে। আর এখানে বলছে ভুলিয়ে রেখেছে অলরেডি। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কোন জিনিসে ভুলিয়ে রেখেছে? তাকাসুর, একজন আর একজনের চাইতে বেশি করবে। যদি সম্পদের ব্যাপার হয় তাহলে বেশি সম্পদ উপার্জন করবে। যদি সম্মানের ব্যাপার হয় তাহলে একজনের থেকে আরেকজন সম্মানের মর্যাদায় উপরে উঠে যায়। যদি খেলাধুলার ব্যাপার হয়, ফুটবল হয়, তাহলে এক দল আরেক দলের চাইতে বেশি গোল করবে, এক প্লেয়ার আরেক প্লেয়ারের চাইতে বেশি গোল করবে। ক্রিকেটের ব্যাপার যদি হয় তাহলে একজন আরেকজনের চাইতে রান বেশি করবে, একজন আরেকজনের চাইতে উইকেট বেশি নেবে। এইভাবে করে যে কোনো অঙ্গে দোকানদার যদি পাশাপাশি থাকে তাহলে এক দোকানদার আরেক দোকানদারের চাইতে বেশি বেচা কিনা করে। কৃষক যদি হয় তাহলে করে আমি আমার পাশের জমিওয়ালার চাইতে বেশি ফসল ফলাবো। এইভাবে করে সব জায়গায় দুনিয়াতে যত কর্মকাণ্ড আছে, সব কর্মকাণ্ডের ভিতরে মানুষ হচ্ছে ব্যস্ত আছে, এবং সেই ব্যস্ত খালি নর্মাল ব্যস্ত না, একটা প্রতিযোগিতামূলক ব্যস্ত। কম্পিটিশন চলছে, কে কাউকে ছাড়াই যাইতে পারে। খেলাধুলা যদি দৌড়ানোর প্রশ্ন হয়, একজন আরেকজনকে ছাড়াই দৌড়ায় সামনে চলবে। এইসব জিনিসগুলো তোমাকে হচ্ছে কি করে রেখেছে? অন্য মনস্ক করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। যখন এই কথাটা বলা হয় যে তোমাকে ভুলিয়ে রেখেছে বা অন্য মনস্ক করে রেখেছে, তাহলে বুঝতে হবে যে একটা দায়িত্ব আছে। দায়িত্ব থাকলে না সেটা ভুলে থাকার প্রশ্ন থাকে, আর যদি কোনো দায়িত্বই না থাকে তাহলে তো আর ভুলে থাকার কোনো প্রশ্ন থাকে না। মনে করো আমি হলো বিকালবেলা পায়চারি করছি, একদম গায়ে দিয়ে আরামের সাথে হাঁটতেছি, কখন কোন জায়গায় যে পৌঁছাবো, কি গাড়ি ধরবো না, কেউ কোনো টার্গেট নেই, এমনি খালি গায়ে দিয়ে এমনি এমনি হাঁটছে। তাহলে তাকে কেউ বলবে না যে তুমি কিসের হাঁটা হাঁটতেছো, তোমার তো টার্গেট ঠিক নেই। আর যদি টার্গেট হয় যে হলো 4:45 আমার একটা ট্রেন ধরতে হবে কুষ্টিয়া কোর্ট স্টেশনে গেলে, আর আমি বিড় 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 করে করে গাড়ি ধরারও চিন্তা নাই, হাঁটার মধ্যেও গতি নাই, আর সময় বেজে গেছে 4:30, আর 15 মিনিট আমার কিসের কোর্ট স্টেশনে পৌঁছানোর কোনো লাইন নাই। তাহলে বুঝতে হবে যে তুমি কিন্তু তোমার গাড়ি এ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। তো যেই রকম আমাদের দায়িত্ব আছে, যখন সেই দায়িত্ব ফেলাই থুয়ে আমি নানান কাজে ব্যস্ত, তখন আল্লাহ তাআলা মনে করাই দিয়েছেন তোমাকে কিন্তু ভুলায় রাখছে অন্য জিনিসে, তোমাকে অন্য জিনিসে ভুলে রাখছে। এই জায়গাটাই আমার মনে পড়লো এই চিন্তা করতে করতে। আজকে তো এটা খোলাখুলি টেক্সট হাতে নিয়ে বসি নাই, তাহলে এমনি এমনি চিন্তা করছিলাম, তখন মনে পড়লো এরকম যে উপকূলীয় এলাকায়, সমুদ্র উপকূলীয় এলাকায় আবহাওয়ার পূর্বাভাসটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আবহাওয়ার পূর্বাভাস যারা দেয় তারা কিন্তু হচ্ছে স্যাটেলাইট ব্যবহার করে, রাডার ব্যবহার করে। আবহাওয়া দেখারও রাডার আছে, যেমন যুদ্ধের সময় শত্রু বিমান আকাশে উড়ে যে আমার দিকে আসতেছে কিনা সেটা দেখার জন্য অনেক দূর আগের থেকে রাডারে দেখতে পায়। এরকম আবহাওয়ার মেঘ টেঘগুলা কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে, কোন দিকে আসতেছে, ভেসে আসতেছে, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আবহাওয়ার রাডার আছে। তো ওই রাডারে বলছে কি যে চট্টগ্রাম বন্দর থেকে
700-800 কিলোমিটার হচ্ছে দক্ষিণ পূবে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ওইটা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে এগিয়ে আসতেছে, আর ওখানে বাতাসের গতিবেগ অনেক বেশি আছে। বাতাসের গতিবেগ অনেক বেশি, কিন্তু ধেয়ে আসতেছে যেই গতিতে সেটা হচ্ছে 60 কিলোমিটার বেগে। তাতে হচ্ছে এত ঘন্টা পরে এসে উপকূলে আঘাত হানবে, প্রচণ্ড গতি, 10 নম্বর মহাবিপদ সংকেত। তো এর জন্য আবহাওয়া পূর্বাভাস দিয়ে বলছে কি যে এই মাছ ধরার নৌকাগুলোকে আর ওইদিক ভিতরে যাওয়া যাবে না, আর যারা উপকূলের লোকজন আছে তাদেরকে সরকারি যে আশ্রয় কেন্দ্র আছে, ওই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থাকে না, ওই আশ্রয় কেন্দ্রে যাইতে হবে। এমনকি সরকারের গাড়ি আসবে, গাড়িতে করে যতটুকু সম্পদ বাড়ি থেকে গুছায় গাছায় নিয়ে আশ্রয় কেন্দ্রে যে ওঠা যায়, যেগুলোতে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে, ঝড়ে ঘর বাড়ি নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, গুছায় গাছায় রাখো। সরকারি বিরাট একটা ট্রাক আসতেছে এলাকায়, ওই ট্রাকে করে নিকটবর্তী কোনো প্রাইমারি স্কুল হোক বা কলেজের ভবনে নিয়ে যাবে, ওটা আশ্রয় কেন্দ্র। এই সমস্ত পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন ওইসব শুনি টুনি যদি দেখা যায় যে কোনো ভরুক্ষেপ নেই, ভরুক্ষেপ নেই, কেউ রাস্তায় আছে ক্রিকেট খেলতেছে, রাস্তা ফাঁকা, একজন গাড়ি মাড়ি চালাচ্ছে না, রাস্তায় সুযোগ পেয়ে ক্রিকেট খেলতে লাগছে, কেউ হচ্ছে মোবাইলে গেম খেলছে, কেউ মাঠের মধ্যে বিশ্বকাপ খেলার প্রেরণায় উজ্জীবিত হয়ে নিজেরা ফুটবল খেলতে দাঁড়িয়েছে। এখন যারা আবহাওয়া সম্পর্কে জানে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বিশ্বাস করে, তারা বলছে বেটারা তোরা হচ্ছে খেলাধুলার ভিতরে রয়েছিস, কৃষক যদি মাঠে থাকে তাহলে তোমার ওই যে ঝড় আসতেছে তোমার সেদিক খেয়াল নাই, তুমি মাঠের কাজের মধ্যে ব্যস্ত আছো। তাহলে মাঠের কাজ তোমাকে আবহাওয়ার ওই যে পূর্বাভাস দিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত, ওই সম্পর্কে তোমার মাঠের কাজ তোমাকে কি করে রাখছে, ভুলায় রাখছে। তুমি গেম খেলতেছো, খেলা করতেছো, ওই খেলা তোমাকে আবহাওয়ার যে বিপদজনক সংবাদটা দিয়ে হয়েছে ওই সম্পদ সম্পর্কে তোমাকে কি করে রাখছে, ভুলায় রাখছে। আর একটা ব্যাপার হলো এই, যদি ওই 10 নম্বর মহাবিপদ সম্পর্কে তার বিশ্বাস থাকে যে এইরকম একটা জিনিস আসতেছে, কোনো সন্দেহ নাই, আর যে তোড়ে পানি উঠে আসবে, যে জোরে আঘাত হবে, তাতে কোনো মতে টিকে থাকার কোনো সম্ভাবনা, বিশ্বাস পাকা, তাহলে পরে ওর খেলার নেশা ওকে ঠেকাইতে পারতো না, চলে যেত। ওর মাঠের আকর্ষণ ওকে ঠেকাইতে পারতো না, উঠে আসতো। ওর মাছ ধরার আকর্ষণ ওকে ঠেকাইতে পারতো না, উঠে আসতো। কেননা যে ও যে বিশ্বাসটা করে, ওই বিশ্বাস হচ্ছে এই যে ওখানে টিকে রাখা যাবে না, এর আঘাত ফেস করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই, সুতরাং চলেই যেতে হবে। তাহলে এই যে ভুলিয়ে রাখা আর ভুলিয়ে থাকা, এর ভিতরে দুটো জিনিস, একটা হচ্ছে সংবাদে বিশ্বাস না করা, আর একটা হচ্ছে যে যে কামের মধ্যে আছি সেই কামের নেশা আমাকে এমনভাবেই আটকায় রাখছে যে আমার হচ্ছে পরবর্তীতে লাভ ক্ষতির আমার কোনো আহ, খেয়ালই নাই, কোনো মূল্যায়নই নাই। যেমন একটা স্টুডেন্ট স্কুল কলেজে ভর্তি থাকে, সে স্কুলের কখন ক্লাস হয় সেদিকে খেয়াল নাই, কবে পরীক্ষা কাছে চলে আসতো সেদিকে খেয়াল নাই, সকালেও খেলা বিকালেও খেলা, সবসময় গেম খেলা, এই খেলা সেই খেলা করে কোনো রকমের সিলেবাস কমপ্লিট নেই, কিচ্ছু নেই। তাহলে ওই ছেলেটাকে বলা হবে যে তোমার গেম খেলা, তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, তোমার পরীক্ষা সম্পর্কে তোমাকে কি করে রাখছে, ভুলাই রাখছে। তো এখন আমাদের এই যে মানুষগুলো, আমরা যারা সমাজে বসবাস করি, এই মানুষগুলো সবার দিকে তাকায়, নিজের দিকে পয়লা নম্বরে তাকাবো, তারপরে অন্য মানুষের দিকে তাকাবো, তাকাই দেখবো যে আসলে আমাকে আল্লাহ তাআলা কিসের পূর্বাভাস দিয়ে রেখেছে, আমাকে আল্লাহ তাআলা কিসের বিপদের কথা জানাই রাখছে। আর সেই বিপদের থেকে বাঁচার জন্য ওই যে যেমন এই কথাটা বলতেছিলাম যে আশ্রয় কেন্দ্রে যাতে হবে গাড়ি আসবে, যদি এই কথাটা বিশ্বাস থাকে কারো, তাহলে বাড়ির ব্যাগ গুছাবে না, সে বাড়ির ব্যাগ গুছাবে, যে ব্যাগের মধ্যে সে কি কি তুলবে। এমনকি ছাগল পর্যন্ত গাড়ি তুলে নিয়ে চলে যায়, যে ছাগল যদি তুফান উঠে আসে, জলশ্বাস উঠে আসে, ছাগল মরে যাবে, গরু মরে যাবে। সেই জন্য পারতপক্ষে সেই আশ্রয় কেন্দ্রে ছাগল গরু পর্যন্ত গুছাই গাছা নিয়ে দেয়। আর যার হচ্ছে কোনো প্রস্তুতি নাই, হঠাৎ করে গাড়ি চলে আসে, তখন সে নিজে খালি খালি উঠবে, না কি নেবে না নেবে, দেখা যাচ্ছে দুই একটা জিনিস হাতে করে উঠবে, তারপর ওঠার পর ও আল্লাহ আমি তো এটা থুয়েছি, এটা থুয়েছি, আবার ফিরে যাব। এরকম মরার সময় মানুষের এই অবস্থা হবে, যে আল্লাহ গাড়ি চলে আইছে, আমার তো আজরাইল চলে আইছে, আমার তো এইটা গোছানো হয়নি, ওইটা গোছানো হয়নি, এবার ফেরত পাঠান। ওই সূরা যে মুনাফিকুনের কথা বললাম, ওখানে ওই কথাই বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাকে হচ্ছে এই সম্পদ আর সন্তান যেন ভুলায় না রাখে আল্লাহর স্মরণ থেকে, যদি কেউ এই কাম করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে বলবে কি, যখন এই যে তোমরা টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ তাআলা বলছে তোমরা টাকা পয়সা ব্যয় করো মৃত্যু আসার আগে।
যখন মৃত্যু এসে যাবে তখন বলবো যে আল্লাহ কেন দিন সময় দিলে না, কয়দিন কেন সময় দিলেন না? সময় দিলে তো সাদদাকা ওয়া কুন মিনাল সালিহিন, আমি সদকা করতাম, নেককার হয়ে যেতাম। তো এইরকম যার গোছ থাকে না, তাকে হচ্ছে ওই যখন আসল সময় চলে আসে তখন সে সময় চায়। আমরা ভার্সিটিতে যখন পড়তাম তখন দেখতাম যে কিছু রাজনৈতিক ব্যস্ত কর্মী টর্মীরা লেখাপড়া করে না, খালি রাজনীতি করে বড়। যখনই পরীক্ষার ডেট পড়ে তখনই যে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে যায় বলবে স্যার ডেট পিছাইতে হবে। পরীক্ষা যখন ডেট হয়ে গেছে ডেট পিছাইতে হবে। নিয়মিত যারা রেগুলার ছাত্র তারা চায় যে পরীক্ষাটা সময় মতো হয়ে যাক, ইয়ার জ্যাম যেন না হয়, সেশন জ্যাম যেন না হয়, সময় যাতে ক্ষেপণ না হয়, সময়ের পরীক্ষার সময় হয় আমরা তাড়াতাড়ি পার করে চলে যাবো, পাস করি। আর ওনারা যত দেরি হবে, ও ওই দেখা গেল কি যে 4 বছর 3 বছরের অনার্স কোর্স 10 বছর ধরে একটা লোক করিয়ে যাচ্ছে, আর রাজনীতি করে আর দলের থেকে সুবিধা খায়। ওরা হলো আদু ভাই আর কি ভাই হয় ওরকম। তাহলে যাদের প্রস্তুতি থাকে তারা একদম সবকিছু গুছগাছ করে চমৎকারভাবে গাড়িতে উঠে যাবে, মূল্যবান কোনো সম্পত্তির মিস হবে না। তো আমাদেরকে, আমরা যদি চারদিকে তাকাই তাহলে দেখবো যে আমার দুনিয়ার কারোর ব্যবসা, তার কারোর কৃষিকাজ, কারোর সন্তান মানুষ করার ধান্দা, হ্যাঁ, কারোর হচ্ছে রাজনীতি করার ধান্দা, কারোর চেয়ারম্যান হওয়ার ধান্দা, কারোর এমপি হওয়ার ধান্দা, কারোর মন্ত্রী হওয়ার ধান্দা, কারোর হলো ওই যে ঠিকাদারি পাবো সেই ধান্দা, কেউ হাট ডাকো, কেউ ঘাট ডাকবো, কেউ বালুর মহল ডাকবো। এই নানান রকমের ধান্দা এমনভাবে আটকে ধরছে যে তার আসল যে পরকালের কাম, সেই কামের কোনো প্রস্তুতি নাই, সেই ব্যাপারে ভুলে আছে। এই ভুলে থাকতে থাকতে কি অবস্থা হয়েছে, মনে করলাম যে এই যে কথাটা বললাম যে আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে যখন বিপদ সংকট, ওইটা কিন্তু চলে আসতেছে, বিশ্বাস করলো না, না করে খেলতেছে, খেলতে 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 কিন্তু যখন সময় একদম ঘনা চলে আসে তখন আর কিছু টানার কোনো সময় নেই। এইরকম মানুষ নানান রকমের আখেরাতের প্রস্তুতির কোনো খবর নাই, আল্লাহর আদেশ কি আছে তার কোনো খবর নাই, তার নিজের ব্যবসার মধ্যে আছে, কেউ তার রাজনীতির মধ্যে আছে, কেউ বিনোদনের মধ্যে আছে, কেউ যে যার যে কাম সেই কামের মধ্যে আছে। এই করতে করতে কি হয়েছে, হাত্তা এমন একটা সময় চলে আসছে যে কবর পর্যন্ত যাওয়ার সময় চলে আসছে। জুরতু মানে কি, জিয়ারত করা, দেখা দেখা করা। তো কবরের সাথে সাক্ষাৎ করার সময় তোমার হাজির হয়ে গেছে, কবরের সাথে দেখা করার সময় হয়ে গেছে। অর্থাৎ আমি বেখবর আছি। মনে করো তুমি ট্রেনে চললে, তো আমি ট্রেনে চললাম কুষ্টিয়া কোর্ট থেকে, নামবো চুয়াডাঙ্গা। তো কয় বন্ধুর সাথে একসাথে দেখা হয়েছে, তো একটা বড় একটা স্পেস পাইছি, সেখানে বসে আমি বন্ধু তাস খেলছিলাম। অনেক সময় কয় বন্ধু একসাথে হলে কিন্তু মানে পকেটে ওদের তাস এক প্যাকেট থাকে, তাস খেলছিলাম। তাস খেলে এত মজা মজে গেছে, খুলনায় চলে গেছে গাড়ি, নামবে চুয়াডাঙ্গায়, গাড়ি চলে গেছে খুলনা। তাদেরকে বলা হবে যে এই তাস খেলা তোমাদেরকে ভুলিয়ে রেখেছিল, একদম শেষ পর্যন্ত ফাইনাল স্টেশনে যে হাজির হয়ে গেছে, তোমার চুয়াডাঙ্গার কথা আর মনে নাই। এইরকম হাতটা হলো কি যে তোমার যে জায়গায় যে কাম করার দরকার ছিল সেটা মনে নাই, একদম কবরে যে ফাইনাল স্টেশনে চলে গেছে, মাঝখানে যে কি করার দরকার ছিল কিছু নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের কাছে যে হাজির হয়ে গেছে। এই অবস্থায় হবে যারা দুনিয়া নিয়ে ভুলে আছে, তাদের এই অবস্থায় হবে। আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা, কাল্লা, এই কাল্লা মানে হলো কখনো না। এক সময়কার তাফসীর কারকরা বলতো যে এই কথাটা অতিরিক্ত কথা, কোনো গুরুত্ব নেই। আরবিতে কখনো কোনো জায়েদা শব্দ থাকে, হ্যাঁ, এই ব্যবহার করা হয়, কিন্তু এখন ট্রান্সলেশন করা লাগবে না, কোনো গুরুত্ব নাই, জায়েদা অতিরিক্ত। কিন্তু আমি প্রথমে তাফসীর করে না এটা দেখেছি যে না, এগুলো জায়েদা না, এরও গুরুত্ব আছে, এরও অর্থ আছে। কাল্লা কখনো না, তার মানে যেই লোকটা কৃষি কাজের মধ্যে ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম পালন করতে পারলেন না, আখিরাতের যে প্রস্তুতি, একটা লোক নামাজ পড়তে যাচ্ছে, তার একটা লাভ আছে না? আর একটা লোক ওই সময় নামাজ পড়তে না যায়, দোকানে বেচা কেনা করতে, তারও লাভ আছে না? দুটোই লাভ। তো একটা লোক সকালবেলা উঠে হাঁটতে যায়, লাভ করে, ফজরে যায় না, নামাজ পড়তে যায় না। একটা লোক ব্যায়াম করতেছে, শরীর চর্চা করতেছে, শরীরটা ভালো থাকলে লাভ আছে, কিন্তু সে নামাজের সময় নামাজে যাচ্ছে না, তাহলে সে নামাজের লাভটাকে লাভ মনে করছে না। পরকাল বলে একটা কিছু আছে, তার কোনো প্রস্তুতি নাই। তারপরে এই যে সমস্ত মানুষগুলো খেলার মধ্যে আছে, ব্যবসার মধ্যে আছে, হালাল হারামের কোনো তোয়াক্কা করতেছেন না। যেমন সুদ, টাকা পয়সা লাগাইলাম, সুদ আসতেছে, ইন্টারেস্ট আসতেছে, প্রফিট আসতেছে। আল্লাহ তাআলার বাণী বলছে কি, এটা ছাড়ো, এটা কিন্তু বিপদ আছে। আর আমার আমার চাক্ষুষ জ্ঞান বুদ্ধি বলতেছে কি যে নিলেই তো লাভ, নিলেই তো লাভ।
তাহলে আমার চাক্ষুষ জ্ঞান বলতেছে যে পরকাল মরকাল ওসব কবে কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আগে নগদ যা পাও হাত পেতে না। তাহলে খেলারা খেলা করে আনন্দ নিয়ে নিচ্ছে, ওই সেই বললাম যে পূর্বাভাস, সেই জলসার 10 নম্বর বিপদ চলে আসতেছে, ওরা কোনো ভুরুক্ষেপ করতেছে না, খেলেই যাচ্ছে। ব্যবসাওয়ালা ব্যবসা করেই যাচ্ছে, কৃষক তার কৃষিকাজ করেই যাচ্ছে, রাজনীতি এলা তার রাজনীতি, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, এর ধান্দার মধ্যেই আছে। কিন্তু মন্ত্রী হবে এই ধারণা নাই, চেয়ারম্যান হতে হবে এই ধারণা আছে, এমপি সাহেব হতে হবে এই ধারণা আছে, কোনো একটা চাকরি বাগাইতে হবে এই ধারণা আছে। কিন্তু কি নাই, আমার যে পরকালে যাইতে হবে সেই ধারণা নাই। তো এই যে ধারণা নাই, তাহলে তার প্রস্তুতিও নাই। যার ধারণা নাই তার প্রস্তুতিও নাই। তো যেই লোকটা এই আনন্দ লুটে নিচ্ছে, দুনিয়ার সব কিছু বাগায় নিচ্ছে, কিন্তু পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। তুমি যা এখন আল্লাহ বলছে যে তুমি যা মনে করে বসে আছো তা কিন্তু না। যে খবর দেওয়া হচ্ছে তাকে তুমি মিথ্যা মনে করতেছো, মিথ্যা কিন্তু না, ওটা কিন্তু হাজির হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ কখনো না। তোমার বিশ্বাস, তোমার কর্মপদ্ধতি, তুমি যে প্রক্রিয়ায় আগাচ্ছ ওটা কিন্তু কোশ্চিনকালও ঠিকভাবে যাচ্ছে না। সাউফা তাআলামুন, খুব শীঘ্রই বুঝতে পারবো। ওই যে বললাম না ঝড়ের পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত, সেটা কিন্তু আসতেছে, উপকূলে আঘাত হানবে। সাউফা তাআলামুন, অতি সত্বর তুমি কিন্তু বুঝতে পারো, বেশি দেরি লাগবে না। আমরা যারা যে এখন জীবনযাপন করছি, একটা সময় মৃত্যুর মুখোমুখি তো হতেই হবে। মৃত্যুর সময় কি মনে হবে যে মেলা দিন বাঁচিয়েছিলাম, মেলা দিন বাঁচিয়েছিলাম, তুমি আল্লাহ মেলা হায়াত দিয়েছিল, আর বাঁচবো না, আজরাইল চলে আসে, ঠিক সময় আছে, এখন চলেই যাবো, এইরকম কথা কার মনে হবে? সবারই মনে হবে যে কয়দিন, দুনিয়ার কয়দিন। পরকালেও জিজ্ঞেস করা হবে যে কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, ফেরেশতারা জিজ্ঞেস কর যে হচ্ছে বৎসরের হিসাব করলে পরে দুনিয়াতে কতদিন অবস্থান করেছিল, কতদিন? ওরা বলবে যে লাবিসনা লাবিসনা ইয়াওমান আও বা'দ, একদিন ছিলাম অথবা একদিনও পুরোপুরি থাকি নাই। দুনিয়ার জীবনে আমি একদিন ছিলাম অথবা একদিনও পুরোপুরি থাকি নাই, তার কিছু অংশ বিশেষ ছিল। ফাসআলিল আদিন, যারা টাইম কাউন্ট করে, টাইম কিপিং করে, তাদেরকে জিজ্ঞেস করেন, ওরা ভালো বলতে পারবে, আমার মনে হয়। তাহলে এই যে সামান্য কয়দিনের জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জিনিসগুলো, কিন্তু যেই বিপদের আমি সংবাদটা দিচ্ছি, যেই বিরাট একটা গুরুত্বপূর্ণ সময়ের আমি সংবাদ দিচ্ছি, যে সময়কার অপ্রস্তুত অবস্থায় গেলে বিরাট এক বিপদ আছে, আর প্রস্তুতি হয়ে গেলে কোনো সমস্যা নেই। আগের থেকে যদি আমরা রেডি থাকি, আল্লাহর হুকুমগুলো পালন করে সেই দিনকে ফেস করার জন্য যাই, তাহলে আল্লাহ তাআলা মেহমান হিসাবে রিসিভ করবে। কিয়ামতের দিন মানুষকে দুইভাবে রিসিভ করা হবে, একটা অপরাধীর মতো করে, আর একটা হলো মেহমানের মতো করে। তো মেহমানের মতো করে রিসিভ করলে তো কোনো সমস্যা নেই, অপরাধীর মতো করে যদি সমস্যা ধরে তাহলে কিন্তু খুবই খবর খাবে। সাউফা তাআলামুন, খুব বেশি দেরি লাগবে না, অতি সত্বর তোমরা কিন্তু বুঝতে পারবে। এই কথাটা বলা হলো। বলার পরে 4 নম্বর আয়াতে, আবার 3 নম্বর আয়াতে কথা বলা হলো। 4 নম্বর আয়াতে বলছে যে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবার শোনো, আবার শোনো, আবার বলছি, অতি সত্বর তোমরা বুঝতে পারবে। তোমরা যে ধারণার মধ্যে ডুবে আসো এটা কিন্তু ঠিক নয়, খুব অতি সত্বর অপসময়ের মধ্যে তোমরা বুঝতে পারবে। তারপরে বলছে যে কাল্লা আহা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে। তার কারণ ওই রাডারওয়ালা দেখে বলছে, রাডারওয়ালা দেখে বলছে যে চট্টগ্রাম বন্দর থেকে 500 কিলোমিটার দূরে আছে, ওইটা আসতেছে 5 কিলোমিটার বেগে, রাডারে যার চোখ আছে সে একদম দেখে দেখে কথা বলছে। আর আমি রাডারে চোখ নাই, আন্দাজ আন্দাজ 10 নম্বর কত, 10 নম্বর দেখলাম, কিছু হয়নি, কিছু হয় না। এইরকম নবী রাসূলদের যে সংবাদ, আল্লাহ তাআলার সাথে তাদের কানেকশন, আল্লাহ তাআলার যে কথা, ওইটা তো একদম চোখে দেখার মতো, চোখে দেখার মতো কথা, এমনকি তার চাইতেও বেশি, এমনকি তার চাইতেও বেশি। আমরা অনেক সময় বলি যে একটা জিনিস ওখানে আছে আর আমার চোখ দেখতেছে, এর সাথে অনেকগুলো জিনিসের সমন্বয় আছে, চোখের ব্যাপার স্যাপার, আলোর প্রতিফলনের ব্যাপার স্যাপার, চোখ আমার ঠিক দেখতেছে নাকি কোনো কোনো প্রতিচ্ছায়া দেখতেছে, মেলা কিছু আমাকে ভুল মেসেজ দিতে পারে চোখ। কিন্তু আল্লাহ তাআলার কোনো মেসেজ কি নাই, ভুল নাই। তো সেই আল্লাহ তাআলার মেসেজ তোমরা যদি একদম চোখে দেখার মতো করে বিশ্বাস করতে, সাহাবায়ে কেরাম বলতো যে আমরা জাহান্নাম জাহান্নাম কেমন ভাবে দেখি, দেখা মানে কি সামনে কি হাজির তা না,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানিতে তার বর্ণনা শুনে এমন ভাবে দেখে যে চোখে দেখলে তার চাইতে বেশি ভালো। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা একেবারে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সেই জিনিসটা যদি জানতে, তাহলে যে আমলের মধ্যে তোমরা এখন ব্যস্ত রয়েছো, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে যে ভুলে আসো, ওইভাবে ভুলে থাকতে পারতে। এইটুকু বলার পরে এবার বলছে যে অবশ্যই তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে, তোমরা লা তারাউন্নাল জাহিম। এখানে লা মানে অবশ্যই অবশ্যই, এবার শেষে নুনের উপরে তাসদীদ থাকলে এটাকে বলে নুন তাকিদ। এই লাম তাকিদ নুন তাকিদ, অবশ্য অবশ্যই তুমি দেখতে পাবে জাহান্নাম। সেই জন্য এখন যে ভুলে আসো, ওই ভুলে থাকাটা ওয়াইজ হচ্ছে না, বরং ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশনটা পড়ো এবং ফলো করো, পড়ো এবং ফলো করো, তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শুনে না, তুম্মা মানে কি, আবার বলছি, লাতারাউন্নাহা অবশ্যই উহাকে দেখতে পাবে, উহা মানে কি, ওই জাহান্নামকে দেখতে পাবে, আইনাল ইয়াকিন একদম চোখের সামনে, চোখের সামনে দেখতে পাবে, কোনো অস্পষ্ট নেই। যেমন আমরা যখন আরবিতে নিয়ত করতাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ, কাবার দিকে আমি ফিরে নামাজ পড়তেছি, যেটা দেখা যায় না সেটাকে বলে জিহাদ, ওই দিকে, দ্যাট ডিরেকশন, ওই দিকে আমি নামাজ পড়তেছি। আর যদি দেখা যায় তাহলে ওটা জিহাদ না, ওটা হলো আইন, একদম চোখের সামনে দেখা যাচ্ছে, সরাসরি ডাইরেক্ট। আল্লাহ তাআলা বলছেন লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, একেবারে চোখে দেখার মতো করে দেখবে, এবং তখন তোমার পরিষ্কার একিন হয়ে যাবে, আর কোনো রকমের সন্দেহ থাকবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তারপরে, তাহলে আখিরাতে হাজির হইলে জাহান্নাম একদম চোখের সামনে আছে, অতঃপর, সুম্মা মানে তারপর, লা তুসআলুন্না, তোমাদেরকে অবশ্য অবশ্যই প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। আমরা একটা হাদিসে এরকম পড়েছি যে কিয়ামতের দিন আদম সন্তানের পা একটু নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। আদম সন্তানের পা একটু নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। তার মধ্যে একটা প্রশ্ন এরকম যে তোমার জীবনটা, আন উমরিহি, তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবনটা কিভাবে কাটাইছে, পুরা জীবন। এরপরে আবার বিশেষ করে জীবনের মধ্যেকার একটা অংশ, যৌবনকাল, যুবক অবস্থা, এইটা তুমি কোন কাজে, এই তোমার শক্তি ছিল, এই সময় প্রচন্ড শক্তি ছিল, হ্যাঁ, চোখের পাওয়ার, হাতের পাওয়ার, পায়ের পাওয়ার, কানের পাওয়ার, সব ব্রেন পাওয়ার, সব কিছু চমৎকার ছিল, ফিট ছিল। এই সময়কার সবচাইতে পিক আওয়ারগুলা, সবচাইতে একদম, এটা কি কি বলে, একদম মানে ফুল অফ ভাইটালিটি, জীবনী শক্তি যেখানে প্রচুর পরিমাণে থাকে, সেই সময়টা হলো কি কাজে লাগাইছে এটা জিজ্ঞেস করে। তারপরে আর একটা প্রশ্ন হবে এরকম যে সম্পদ কোথা থেকে কামাই করেছো আর কোথায় ব্যয় করেছো, কোথা থেকে ব্যয় করেছো আর কোথায় আয় করেছো, কোথায় ব্যয় করেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা। আর একটা হলো এলেম সম্পর্কে, যে এলেম আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই এলেম অনুযায়ী হচ্ছে কতটুকু কাজ করেছে। এখন আবার এই জায়গাতে কোনো চালাক মানুষের বুদ্ধি হতে পারে যে এলেম অর্জনই কর, একটা প্রশ্ন, একটা প্রশ্ন করার একটা জায়গা আমি নোট করে রাখবো, এলেম অর্জনই করবো। আমার এই জায়গা মনে পড়ে হলো, এই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হলো জ্যাকসন হাইট থেকে একটা চালাই ঠিকানা, খালেদ মহিউদ্দিন। ও কথা বলে তো মাঝে মাঝে, বলে কি যে আমার অজ্ঞতাকে আপনি ক্ষমা করবেন, হ্যাঁ, বলে কি যে আমার অজ্ঞতাকে আপনি ক্ষমা করবেন, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই, অজ্ঞতাকে ক্ষমা কর, উনি আদর সহকারে বল। তো আমার কাছে মনে হয় যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কয় যায় যে আমার অজ্ঞতাকে আপনি ক্ষমা করবেন, আমি জানতাম না, মূর্খ ছিলাম, সেই জন্য আপনার এই বিধানগুলো জানতে পারি নাই, সেই জন্যই হচ্ছে আমাকে মাফ করবেন, অজ্ঞতাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে যে একই কথা বলা যাবে যে অজ্ঞতাকে ক্ষমা করবেন। আর আরেকটা জিনিস হলো এই যে এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে, যে এলেম অনুযায়ী কতটুকু কাজ করেছে। তো আমাদের সাধারণ মানুষের একটা বুদ্ধি আছে কি, যে হচ্ছে যারা মাদ্রাসায় পড়েছে সে আলিয়া পড়ুক আর কম পড়ুক, মাদ্রাসায় পড়ে কেউ টাইটেল পাস করছে আর কেউ হয়েছে দাওরায়ে হাদিস শেষ করছে, ইফতা পড়ে মুক্তি হয়েছে, পুরা হচ্ছে এলেম আলাল,
আর আমরা যারা সব আছি আমাদের কোনো এলেম টেলেম নাই, আর এলেম সম্পর্কে কোনো প্রশ্নও করব না। আসল কিন্তু না, এলেম মানে জ্ঞান, এই জ্ঞান সবার আছে, হতে পারে কারোর কম কারোর বেশি। কেউ যদি ইচ্ছা করে মূর্খ থাকার জন্য চেষ্টা করে তাহলে সে একদম ইন্টেনশনাল পাপ, ইচ্ছা করে মূর্খ হয়ে বসেছে। আর কেউ কেউ হয়তো যৌক্তিক কারণেই, সবাই তার সময় প্রচন্ড রকমের বিরাট বড় বিদ্যা বুদ্ধি আলা মুস্তাহিল ইমাম হবে না, তো কম বেশি আছে। তো টাকা পয়সার ব্যাপারটা যেমন, আমি যদি কাউকে 10,000 টাকা দিয়ে কেনাকাটা করতে পাঠাই, বাজার থেকে ফিরে আসার পরে আমি তাকে 10,000 টাকার হিসাবই তার কাছ থেকে বুঝি না। আর একজনকে যদি আমি 5,000 টাকা দিয়ে বাজার টাজার করতে পাঠাই, বাজার থেকে ফিরে আসার পরে তার কাছ থেকে 5,000 টাকার হিসাবই আমি বুঝে নেব। যাকে দিছি 5,000 তার কাছ থেকে 10,000 বুঝে নেওয়ার তো কোনো যুক্তি নাই। আর যাকে 10,000 দিছি তার কাছ থেকে 5,000 বুঝে নেওয়ার কোনো যুক্তি নেই। তো আল্লাহ তাআলা এই বান্দাদের নিয়ামত দিয়েছেন, এলেম দিক আর শক্তি দিক আর সামর্থ্য দিক আর সম্পদ দিক আর যাই দিক। কাউকে 10,000 মার্কা দিয়েছে, কারোর 5,000 মার্কা দিয়েছে, কারো 1,00,000 মার্কা দিয়েছে। পরকালে হিসাবও ওই রকমই হবে। 1,00,000 আল্লাহর কাছ থেকে 1,00,000ই বুঝে নেওয়া হবে, আর 5,000 আল্লাহর কাছ থেকে 5,000 হিসেবে বুঝে নেওয়া হবে। এরকম মানুষের ক্যাপাসিটি, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের হিকমত, মানুষের যোগ্যতা এরও লেভেল আছে, আর পরকালে হিসাবও ওইভাবে লেভেল অনুযায়ী আল্লাহ তাআলা কি করবেন, বুঝে নেবে। আমার যে লেভেল আছে সেটুকু যদি আমি কাজে না লাগাই তাহলে কিন্তু আমার হিসাবে ফেল হয়ে গেল। সেই জন্য এখানে যে কথাটি বলা হচ্ছে যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নিয়ামত সম্পর্কে। আমাদের হাত একটা নিয়ামত না, চোখ একটা নিয়ামত না, আমাদের কথা বলার শক্তি এটা একটা নিয়ামত, আমার যে বুদ্ধি শুদ্ধি আছে, সুস্থতা আছে, এটাও কি একটা নিয়ামত। আর কত বড় যে নিয়ামত, নিয়ামতগুলো চলে যাওয়ার পরে বোঝা যায় সুস্থতার যে কি কদর, অসুস্থ হলে বোঝা যায়। সুস্থতার যে কি কদর, অসুস্থ হলে বোঝা যায়। কে যেন আমাকে একদিন গল্প শুনেছিল একদিন, যে নবরঙ্গপুরীর একজন লোক ছিল ভুগ্র মল্লিক। ভুগ্র মল্লিক, তার ছিল হচ্ছে অ্যাজমা, হাঁপানি। তো উনি একদিন ওই ভিতর শহরের ভিতর থেকে বাড়ির দিকে যাচ্ছে, ওনার হাঁপানির কষ্ট আছে। আর একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় টালায় বাড়ির দিক যাচ্ছে, গান গাতে গাতে রিক্সা চালায় বাড়ি যাচ্ছে, গান গাতে গাতে। তো ওই গান গাতে গাতে যাওয়া রিক্সাওয়ালা দেখে তার মনে হচ্ছে যে এই লোকটা কত সুখী, শরীর স্বাস্থ্য ভালো, কোনো ব্যারাম ম্যারাম নাই, যা 2 পয়সা ইনকাম করেছে তাই নিয়ে এখন মনের সুখী গান গাতে গাতে বাড়ি চলে যাচ্ছে। আর আমার হাঁপানির টানে আমার হলো জান অস্থির হয়ে গেছে। তো সে নাকি বলছে, আমাকে যে গল্প শোনাইছিল, সে বলছে যে ওই রিক্সাওয়ালার মতো সুস্থ একটা শরীর যদি আমাকে আল্লাহ তাআলা দেয়, তাহলে আমার মাঠে জমি জমা যা আছে সব আমি দিয়ে দিতে লাগবে। এর বিনিময়ে হলে ওইরকম একটা সুস্থ জীবন চাই, সুস্থ জীবন চাই। তো এই যে সুস্থতার কি, কার কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, তার কতটুকু সদ্ব্যবহার আমি করতেছি, এইগুলো কিন্তু কেউ যেন মনে না করে যে এমনি এমনি চলে যায়। এর একটা বিচার, এর একটা প্রশ্ন, এর একটা জিজ্ঞাসার জবাব কিন্তু আমাকে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এমনকি এই কথাও আমরা মাঝে মাঝে বলেও থাকি যে কোরআন মজিদ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতের সাথে আমরা কি বিহেভ করেছি, যদি না পড়ি তাহলে এর সাথে বেয়াদবি করা হচ্ছে, যদি পড়েও আমল না করি তাও বেয়াদবি করা হচ্ছে। পড়তে হবে, চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নাই, আর পড়ে অলস হয়ে বসে থাকার কোনো সুযোগ। তাহলে এই যে সবচাইতে বড় নিয়ামত, এটাও সম্পর্কে আমরা জানবো। আর এখানে আমাদের উপরে কি আদেশ আছে সে আদেশ পালন করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাকাসুরের এই শিক্ষা যতটুকু বললাম আর যতটুকু বলা হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল সেটুকু বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।